ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি এইমস কল্যাণী ও ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে একটি বিরাট ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে ফার্মাসিস্টের বিভিন্ন পোস্টের জন্য। ফ্রেশার্স থেকে শুরু করে এক্সপিরিয়েন্স পর্যন্ত সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় ভ্যাকেন্সিটা রয়েছে এবং কীভাবে সব কিছু ডিটেলস পাবে সমস্তটা কিন্তু শেয়ার করবো আজকের ভিডিওটার মাধ্যমে। তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স এবং ফার্মাসি রিগার্ডিং খুঁটিনাটি সমস্ত রকম তথ্য। তাই তোমরা যদি ফার্মাসি রিগার্ডিং সমস্ত তথ্য পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো এই যে ভ্যাকেন্সিটা এসছে এটা কিন্তু গভর্নমেন্ট এন্টারপ্রাইজের আন্ডারে এসছে, গভর্নমেন্ট একটা মিনিরত্ন কোম্পানি HLL লাইফ কেয়ার এই ভ্যাকেন্সিটা নিয়ে এসেছে, যেখানে কিন্তু অমৃত ফার্মাসিতে তোমাদের এই ওয়াকিং সিলেকশন ফর ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা রয়েছে, যেটা কিন্তু তোমাদের কলকাতা এইমস এবং ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের আন্ডারে সেন্ট্রাল হসপিটালে কিন্তু তোমাদের আসানসোলে যেটি অবস্থিত সেখানে কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। এই দুটি জায়গায় ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির যে পজিশনগুলো রয়েছে সেগুলো নিয়ে তো ডিসকাস করবোই। প্রথমে আমরা দেখে নেবো এখানকার যে কী কী বলা হয়েছে। এখানে কিন্তু ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে তোমাকে নেওয়া হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে। তো এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে যেহেতু নেওয়া হচ্ছে তাই এখানে স্যালারিটা কিন্তু একটু হলেও কম হলেও হতে পারে, বাট তোমরা যতটা এক্সপেক্ট করবে তার থেকে কিন্তু ভালোই স্যালারি এখানে তোমরা পাবে। এটা মিনিরত্ন কোম্পানি। তো এখানে যেটা অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট রয়েছে, এখানে তোমাদের ডি ফার্মা বি ফার্মা যে কোনো ফ্রেশার্স ক্যান্ডিডেটই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এছাড়া ফার্মাসিস্ট গেট 4 যেটা রয়েছে সেখানে ডি ফার্মা সঙ্গে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু রিটেল ফার্মাসি থাকতে হবে, তবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এইভাবে যতটা 2 ইয়ার করে বাড়বে ততই কিন্তু তোমাদের গেটটাও বাড়তে থাকবে। যেমনটা ফার্মাসি গেট 3তে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু 4 বছরের রিটেল ফার্মাসি এক্সপিরিয়েন্স লাগবে, ডি ফার্মা বি ফার্মা যাই হয়ে থাকুক না কেন। এর পাশাপাশি যারা ফার্মাসি গেট 2তে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু মিনিমাম 6 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। 6 বছর থেকে শুরু করে 8 বছরের আগে পর্যন্ত তোমরা কিন্তু এই গেট 2তে অ্যাপ্লাই করতে পারবে। এবং ফার্মাসিস্ট গেট 1 যেটা রয়েছে সেটা কিন্তু ডি ফার্মা বি ফার্মার সঙ্গে তোমাদের কিন্তু যাদের 6 বছরের বেশি মানে 8 বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু এখানে গেট 1-এ অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়াকিং সিলেকশনটা যেটা রয়েছে সেটা কিন্তু 25 তারিখে রয়েছে, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। তো এইমসের এই পোস্টটাতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের চলে যেতে হবে নিউ ডলফিন প্যালেস হোটেল, বালিন্দি, নাম্বার 7 মৌজা, হরিণঘাটা, নিয়ার কল্যাণী মোড়, নদিয়া, কল্যাণীতে। এবং নেক্সট যেটা ভ্যাকেন্সি যেটা তোমাকে বললাম যেটা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের আন্ডারে আসানসোলে রয়েছে সেটার জন্য তোমাকে চলে যেতে হবে সকাল 10টা থেকে 12টা। 26 তারিখে হোটেল ডেল্টা সুইটস C97 শহীদ ক্ষুদিরাম সরণি, অপোজিট জাংশন মল, রিকল পার্ক, দুর্গাপুরে। এবং সেখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে, তুমি ফোন করেও যেতে পারো। এবং তার পাশাপাশি তুমি এখানে এজ লিমিটও চেক করে নিতে পারো। এখানে এজ লিমিট কিন্তু রয়েছে তোমার 37 ইয়ার পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 37 বছরের বেশি হয়ে গেলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কন্ট্যাক্ট পার্সনের নাম দেওয়া আছে, তুমি এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে চেক আউট করে নিতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে তোমাকে ওয়াকিং সিলেকশনে তো যেতেই হবে, তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে ফিল করতে হবে। তো এই সেই ফর্ম যেখানে তোমাকে পোস্টের নাম লিখতে হবে, পোস্টের আইডি লিখতে হয়। তো এখানে আইডি যেহেতু নেই তুমি শুধু পোস্টের নামটাই লিখবে, এখানে নেম লিখবে, নেমের ফুল নেম দিলে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিলে, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে ফিল করতে হবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার এখানে কোয়ালিফিকেশনগুলো ডিটেলস সমস্ত দিতে হবে, ক্লাস 10 ক্লাস 12 তোমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত কিছুর সঙ্গে এই যে চেকলিস্টে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এই চেকলিস্টের সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে এটার সঙ্গে অ্যাটাচ করে নিয়ে যেতে হবে। আর লাস্টে যদি তোমার HLL কর্মরত কোনো যদি ফ্রেন্ডের সঙ্গে চেনাশো পরিচিত থাকে তুমি এখানে রেফারেন্সটাও অ্যাড করে নিতে পারো। তো এই ফর্মের ডিটেলস এবং এই নোটিফিকেশন ডিটেলসটা কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। এর জন্য তোমাকে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেখান থেকে জয়েন হয়ে যেতে ভুলে যাবে না। আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশনটা দিয়ে সাহায্য করতে পেরেছি। এইরকম ইনফরমেশনগুলো যদি চটপট পেয়ে যেতে চাও তো কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলে যেও না। আর কী ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো আমরা এখানেই শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স চ্যানেলের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন্টারভিউ কিন্তু কালকেই রয়েছে, তাই তোমরা আর দেরি না করে চটপট কিন্তু সেটার জন্য প্রিপেয়ার হয়ে যাও। থ্যাংক ইউ।